ফের আক্রান্ত পুলিশ। এবার বীরভূমের দুবরাজপুরে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। সন্দেহ হওয়ায় 6 বাইক আরোহী যুবককে ধাওয়া করে পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। ধাওয়া করে একটি বাইক ধরে ফেলে পুলিশ। এই ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও মাদক। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, এই ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র মাদকও উদ্ধার হয়েছে। ঠিক কি উদ্দেশ্যে তারা এখানে এসেছিল এবং এভাবে শুট আউটের কারণই বা কি? দেখো, পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গতকাল রাতে পুলিশ যখন রাজনগর থানার পুলিশ যখন পেট্রোলিং করছিল, সেই সময় ঝাড়খণ্ড যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে দেখা যায় যে 2টি বাইকে করে 6 জন তারা যাচ্ছিল। পুলিশের সন্দেহ হয়, তাদেরকে চেজ করে এবং সেই সময় একটি বাইক থেকে 1 রাউন্ড গুলি চালানো হয় পুলিশকে লক্ষ্য করে। এরপরই পুলিশ পিছিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে অন্যান্য যে থানাগুলি ছিল আশেপাশে, সেই থানাগুলিতে খবর দেয় পুলিশ। এবং তারপরেই রাস্তাতে যখন এদেরকে ধাওয়া করছিল পুলিশ, রাজনগরের থানা, অন্যান্য থানার পুলিশ এসে তাদেরকে ঘিরে ফেলে এবং ঘিরে ফেলে আটকানো হয়। কিন্তু একটি বাইক পালিয়ে যায়, আর একটি বাইকে যে 3 জন দুষ্কৃতী ছিল যারা মূলত গুলি চালিয়েছিল, তাদের 3 জনকে ধরেছে পুলিশ এবং তাদের কাছ থেকে একটি 1 শাটার উদ্ধার করা হয়েছে এবং যে খালি কার্তুজ, সেই কার্তুজটি উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছে তরল কিছু মাদক পাওয়া গেছে। পুলিশের সন্দেহ যে বীরভূম থেকে এই মাদক ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল এবং হঠাৎ করে যখন পুলিশ এই নাকা চেকিং অর্থাৎ যখন পেট্রোলিং চালাচ্ছিল, তখন এদেরকে দেখি সন্দেহ হয়, তখনই কিন্তু এই ঘটনা ঘটে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে পুলিশকে লক্ষ্য করে যেভাবে গুলি চালিয়েছে, তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে যে এই দুষ্কৃতীরা কতটা ডেসপারেট ছিল। কারণ তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু পুলিশ যেটা জানিয়েছে যে কোনো দুর্ঘটনা ঘটেনি এবং পুলিশ এই 3 জনকে আজকে কোর্টে তুলেছিল, শিউরি কোর্টে। তাদেরকে 7 দিনে পুলিশ হেফাজত দিয়েছে। ধন্যবাদ ভাস্কর। পুলিশকে বুঝতে হবে, মমতা ব্যানার্জি লড়াই করছেন, কত লড়বেন? মমতা ব্যানার্জি কি রাস্তায় দাঁড়িয়ে রাইফেল ধরবেন? গুলি করার পর ছেলেটা বিকাশের বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল। কার থেকে মোটর বাইক ভাড়া নিয়ে, কার মোটর বাইক নিয়ে ক্রাইম করে ফেলে দিয়ে চলে গেছে। সো পুলিশ নোস এভরিথিং। দুঃখের বিষয়, 48 ঘন্টা হয়ে গেল, এখনো অ্যারেস্ট হয়নি। তো পুলিশ যদি সব খবর জানার পরে, যদি বুঝলাম পুলিশ জানে না, সিওয়ান থেকে এসছে, বেনারস থেকে এসছে, এখানে পরিষ্কার যে একজন পরিচিত ছেলের মোটর বাইক নিয়ে, তার 2 জন বন্ধু, 3 জন বন্ধু নিয়ে মোটর বাইকটা তারা বলেছে আসছি বলে এখানে গুলি করেছে। এবং গুলি করার পর বিকাশের ভাই আমায় বলছে যে গুলি করার পর ওকে ফেলে ওর বুকের ওপর পা দিয়ে দাঁড়িয়েছিল। এতগুলো কাউন্সিলর, মহিলা কাউন্সিলর, তারা ভয় পাচ্ছে না, তাহলে সে কেন ভয় পাচ্ছে? তাহলে সে কি কিছু করেছে? তাহলে কি তার ভয় পাওয়ার মতো কোনো কারণ আছে? নাকি তার বিবেকের মধ্যে দিয়ে, তার বিবেক তাকে চোরা চাপ দিচ্ছে যে তুমি যেও না, তুমি বিপদে পড়বে? আমি বলতে চাইছি, যদি ভয় পায় পুলিশ এফআইআর করুক, আমাদের বলুক, সিএম কে বলবে, নিশ্চয়ই বলুক। তার আগে আমাদের বলুক, আমরা আছি তার সঙ্গে, দরকার হলে আমরা কাউন্সিলরের বাড়ি পাহারা দেবো।